আসসালামু আলাইকুম। হাবিবুর রহমান বলছি বাংলা টিউটোরিয়াল থেকে। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে কিভাবে আপনারা বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে কেওয়াইসিটা কমপ্লিট করবেন। তো আমি দেখলাম অনেকেই কমেন্ট করেছেন যে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে পারেন না বা কেওয়াইসিটা কিভাবে করবেন সেটাও বুঝতে পারছেন না। ঠিক আছে, তো আমি আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা আমার ভিডিও দেখে আশা করি খুলতে পারবেন। তো সিম্পলি আমার এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও নিতে পারেন। ঠিক আছে, তো সিম্পলি এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তা আমি এটার স্ক্রিনশটগুলো রেখে দিয়েছিলাম, আমি সেটা দেখাচ্ছি। যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন তখন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে অটোমেটিক্যালি আপনার লোকেশন অনুযায়ী বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখেন এখানে কি ইনফরমেশন চাচ্ছে। এখানে বলছে যে আপনার একটা জিমেল দেওয়ার জন্য, আর এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন। দেন এখানে আই এগ্রিতে ক্লিক করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে, আমি আবার বলছি এখানে একটা জিমেল দিবেন, যে জিমেলটা আপনি আগে কখনো ইউজ করেননি বাইন্যান্সের ক্ষেত্রে, সেরকম একটা ফ্রেশ জিমেল দিবেন। তারপর একটা পাসওয়ার্ড সেট করবেন স্ট্রংভাবে। তারপর এখান থেকে আই এগ্রিতে টিকমার্ক দিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা ক্যাপচার চলে আসবে। তো এখানে আপনাকে যেটা বলবে সেটা মিলিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই জিমেলে আপনার 6 ডিজিটের কোড যাবে। সেই কোডটা এনে এখানে বসিয়ে এখান থেকে এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যখন সাবমিট হয়ে যাবে তখন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। মানে আমাদের অ্যাকাউন্ট প্রায় 50% খোলা হয়ে গিয়েছে, এখন বাকি 50% আমাদের কাজ করতে হবে। তো দেখুন এখানে কিন্তু প্রথমে বলেছে ভেরিফাই। তো আমরা এখন কি করব, আমরা এখানে আর কিছুই করব না, আমরা তারপর সিম্পলি অ্যাপসটা ডাউনলোড করে নেব। তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেই লিঙ্কটা। এটা হচ্ছে অ্যাপস ডাউনলোড লিঙ্ক। তো এখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন। ঠিক আছে, প্রথমে যে লিঙ্কটা দিয়েছি এটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তারপর দ্বিতীয় লিঙ্কটা দিয়ে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন বা প্লে স্টোর থেকেও করতে পারেন। আচ্ছা, যখন অ্যাপসটা ডাউনলোড করে আপনারা ওপেন করবেন তখন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি সিম্পলি ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যান আইকনে ক্লিক করে দিলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখানে বলবে আপনাকে লগ ইন করার জন্য। তো দেখুন এখানে যে লগ ইন লেখা আছে, লগ ইনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার যেটা দিয়ে খুলেছিলেন জিমেল, পাসওয়ার্ড, তারপরে এখানে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে এখানে আবার আপনার সামনে একটা ক্যাপচার চলে আসবে। এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। দেন আপনার জিমেলে আবারও 6 ডিজিটের কোড যাবে, সেই 6 ডিজিট কোডটা আপনি এখানে বসাবেন। এখান থেকে অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। দেন আপনার সামনে আবারও ড্যাশবোর্ডটা আসবে অ্যাপসের। তারপর এখান থেকে আবার পুনরায় আপনাকে ক্লিক করতে হবে ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে এখন আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা আনভেরিফাইড দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করব। মানে আমাদের অ্যাকাউন্টটা আমরা আগে ভেরিফাইড জন্য অ্যাপ্লাই করব। সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ওকে বাটনে প্রেস করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা বোর্ড চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি আছে, আর রিকোয়ারমেন্টস মানে কি লাগবে আপনার পার্সোনাল ইনফরমেশন, গভর্নমেন্ট ইস্যু কার্ড, ফেসিয়াল। তারপরে এখান থেকে আমরা এগুলো না দেখে আমরা সরাসরি আমরা এখান থেকে ক্লিক করে দেব স্টার্ট নাও, এই বাটনটাতে ক্লিক করে দেব। স্টার্ট নাওতে ক্লিক করে দিলে এখানে আপনার সামনে কিছু ইনফরমেশন চাইবে। সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দিবেন, আর যদি না থাকে তাহলে সেটা তো দেওয়া দরকার নেই, শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলেই হবে। আর এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ বসিয়ে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ বাটনটা আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে আপনাকে বলবে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে আপনার, সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন। তারপরে এখানে আপনার পোস্টাল কোড, তারপরে এখানে আপনি কোন সিটিতে থাকেন, ঢাকা সিটি না কি সিটি, সেটা এখানে বসিয়ে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন।
কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে ভোটার আইডি কার্ড। আর আপনি যদি পাসপোর্ট দিয়ে করতে চান তো সেক্ষেত্রে আপনি নিচের দিকে টেনে এটা স্ক্রল করলেই আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো চলে আসবে। তো আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তো আপনি এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে, আপনি দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি সিম্পলি এটাকে টেনে মানে এটা স্ক্রল করে উপর দিকে উঠাবেন। উপর দিকে উঠালে আপনার সামনে এটা আসবে, এটা বলবে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট আপলোড করার জন্য, মানে এখানে সরাসরি ছবি তুলতে হবে। প্রথমে আপনি ফ্রন্টে ক্লিক করে ক্যামেরাটা অন হয়ে যাবে, তারপরে আপনার ভোটার আইডি কার্ডের প্রথম পেজটা এখানে ছবি তুলবেন। দেন ওটা তোলা হয়ে গেলে এখান থেকে দ্বিতীয় পেজটার ছবি তুলবেন। সবগুলা ছবি তোলা হয়ে গেলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে এখানে অ্যালাউ চাইতে পারে ক্যামেরায়, সেক্ষেত্রে আপনি এটাকে অ্যালাউ করে দেবেন। তারপরে এখানে যখন আপনি ভোটার আইডি কার্ড আপলোড করে কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনার সামনে এই ধরনের একটা ফেস আইডেন্টিফিকেশন চলে আসবে, মানে সেলফি তুলতে বলবে আপনাকে। তো আপনি সিম্পলি আবারও বলছি এখান থেকে নিচের দিকে থেকে উপরের দিকে টান দিবেন, তারপরে আপনার সামনে এই ধরনের একটা টেক এ সেলফি অপশন চলে আসবে। তো টেক এ সেলফি অপশন আসলে এখানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে। ক্যামেরাটা চালু হলে আপনি একটা পিক তুলে নেবেন। পিক তোলার পরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে লাস্ট স্টেপ বলবে এখান থেকে বিগিন ভেরিফিকেশন। তো এটা হচ্ছে কি আপনার ফেস ভেরিফিকেশন। তো এখান থেকে সিম্পলি আপনি ক্লিক করবেন, এখানে এই হলুদ বাটনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার যেভাবে দেওয়া আছে সেম আপনার ফেসটা এভাবে এখানে ধরবেন আপনার বডি সহকারে। তো এটা আপনাকে বলবে হয়তো আপনার চোখ নাড়াতে বা মুখের অঙ্গভঙ্গি করতে, যে কোনো একটা কিছু বলবে তারা এখানে বলে দিবে, সেটা করলেই এখানে আপনার এটা রিভিউতে চলে যাবে। ঠিক আছে, তো আমাদের ভেরিফিকেশনের জন্য শুধু এতটুকুই কাজ করতে হবে। আমি এখন সরাসরি আপনাদেরকে অ্যাপসে নিয়ে যাচ্ছি। তো অ্যাপসে আসার পরে আমাদের কিছু কাজ আছে আরও এখানে। তো আমরা এখন অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো দেখুন এটা হচ্ছে গিয়ে বাইন্যান্সের অ্যাপস। তো এখানে নেটটা একটু স্লো, যার কারণে একটু সময় নিচ্ছে। তো আমি একটু এখন পুশ করে নিচ্ছি, নেটটা একটু স্লো আছে এখানে। তো এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে কিছু ইনফরমেশন সেট করতে হবে, বা এখান থেকে আপনারা অনেকে প্রশ্ন করেন যে কিভাবে গুগল অথেন্টিকেশনটা সেট করব বা গুগল অথেন্টিকেশন কোডটা কী। ঠিক আছে, তো এটা আপনার সিম্পলি আপনি যদি প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন গুগল অথেন্টিকেশন। দেখুন এখানে যদি আমি লিখি গুগল, তো আমি এখানে যদি এখন এই যে দেখুন অথেন্টিকেটর, তো এখানে যে অ্যাপসটা আসবে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই যে এই অ্যাপসটা আমি এটা বড় করে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে গিয়ে গুগল অথেন্টিকেটর। তো এটা আপনাকে মাস্ট ইউজ করতে হবে। তো এটা আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করে আপনার মোবাইলে রাখবেন। তারপর স্টেপটা আমি দেখাচ্ছি। তো এখন এখান থেকে আমরা চলে যাব অ্যাপসের ভিতর থেকে চলে যাব আবারও ম্যান আইকনে। ম্যান আইকনে আসার পরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখুন এখানে একটা অপশন দেওয়া আছে সিকিউরিটি। ঠিক আছে, এই সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এখানে দেখুন এখানে রেকমেন্ডেড, ঠিক আছে, এটাকে অবশ্যই সেট করতে হবে গুগল বাইন্যান্স গুগল অথেন্টিকেটর। সিম্পলি এটার উপরে ক্লিক করে দেন। দেখুন এখানে আপনার কী কী ইনফরমেশন তারা চাচ্ছে। তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এটাকে এখানে ক্লিক করলেই আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো তারপরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড বাইন্যান্স অথেন্টিকেটর বা ডাউনলোড গুগল অথেন্টিকেটর। তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করব নিচে যেটা আছে, দেখুন এখান থেকে নিচে কিন্তু দেওয়া আছে ডাউনলোড গুগল অথেন্টিকেটর। এখানে ক্লিক করে দেখি কি বলে না। তো এটা এখানে ক্লিক করবো না, যেহেতু আমরা আগে এটা কিন্তু ডাউনলোড করেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি ক্লিক করব এখান থেকে লিঙ্কে। তো আমরা এখান থেকে লিঙ্কে ক্লিক করে দেব। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা টিউটোরিয়াল দেখাবে তারা, তা আপনি চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। তা আমি এটা এখান থেকে স্কিপ করলাম। স্কিপ করার পরে এখানে দেখুন এখানে কিন্তু একটা কোড দিয়েছে, তো এটাই হচ্ছে গিয়ে গুগল অথেন্টিকেশন কোড। তো এটা যদি আমি কপি করি হয়তো আমার গুগল অথেন্টিকেশনে ঢুকলে আমার স্ক্রিনটা কালো হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি, আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি এখন এখান থেকে গুগল অথেন্টিকেশন অ্যাপসটা ওপেন করলাম। এখান থেকে
প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ইন্টার সেটআপ কি এটাতে ক্লিক করব। তো আপনারা হয়তো এখন এটা অন্ধকার দেখতে পাচ্ছেন, তো আমি যেভাবে বললাম আর কি। তো এখান থেকে একটা নাম দিবেন। তো আমি এটা বাইন্যান্স টেস্ট দিয়ে একটা নাম দিচ্ছি। তারপরে যে কিটা কপি করেছিলাম সেই কিটা এখানে পেস্ট করে দেব এবং এখান থেকে অ্যাড করে দেব। তো এটা অ্যাড হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে আমি এটা কোডটা কপি করব, আবার অ্যাপসের ভিতরে চলে আসব। তারপরে এখান থেকে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে যেটা করব আমি সেটা হচ্ছে এখান থেকে সেন্ড কোডে ক্লিক করলে আপনার জিমেলে তারা একটা কোড দিবে। তো দেখুন আমি একটা অপেক্ষা করে নিচ্ছি, এখানে একটা জিমেলে কোড দিবে তারা। তো দেখুন এখানে একটা কোড দিয়েছে জিমেলে, তো আমি এটা এখন জিমেলে গিয়ে চেক করব কোডটা দিয়েছে কিনা তারা। তো আমি এখন এখানে রিফ্রেশ করে দিচ্ছি। তো এখনও কোডটা আসেনি, এটা চলে আসবে কিছুক্ষণের ভিতরে। এখানে নেটওয়ার্ক কারণে সব প্রবলেমটা হচ্ছে। তো দেখুন এটা হচ্ছে গিয়া কোড, ইমেলের কোড। এখান থেকে কপি করে নেব, কপি করে আমরা অ্যাপসে চলে আসব। তারপরে এই কোডটা এখানে বসাবো। দেন উপরে যে ঘরটা আছে আপনার বাইন্যান্স গুগল, ঠিক আছে, এই যে ঘরটা আমি দেখাচ্ছি, এখানে আপনার অথেন্টিকেশন কোডটা দিতে হবে। তো আমরা এখন অথেন্টিকেশন অ্যাপসে চলে যাচ্ছি। আসার পরে এখান থেকে অথেন্টিকেশন কোডটা কপি করলাম, কপি করে অ্যাপসে চলে আসলাম। তারপরে এখান থেকে এটা পেস্ট করে এখান থেকে সাবমিটে ক্লিক করব। তো দেখুন এটা কিন্তু সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখন ব্যাক করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু অলরেডি টিকমার্ক উঠে গিয়েছে, ঠিক আছে। আর আপনি চাইলে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে নিতে পারেন। তো আমি এটা এখন করছি না। তো এখন আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। তো আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে আবার চলে আসব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি এটার নামটা চেঞ্জ করতে পারবেন। এখানে এনি মাউস লেখা আছে, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে, যেখানে আপনি আপনার নামটা এডিট করতে পারবেন। তো এটা লোডিং হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখানে নামটা চেঞ্জ করবেন, আপনার নিজের নাম ইউজ করবেন এখানে। তো দেখুন এখানে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে এডিটে ক্লিক করে আপনি আপনার নামটা দিতে পারবেন। আর এখানে চেঞ্জে ক্লিক করলে আপনি আপনার পার্সোনাল পিক বা তাদের কিছু পিক আছে ওগুলো দিতে পারবেন। আর এখানে কিছু সেটিংস আছে, তো এগুলো এতটা প্রয়োজন নাই। আর এটা হচ্ছে গিয়ে আপনি যদি বাই সেলের নাম চেঞ্জ করতে চান আপনার P2P প্রোফাইলের, তাহলে এটাও করতে পারেন এখান থেকে। তো এগুলো দরকার নেই, আপনি সিম্পলি আপনি যদি এখানে নাম চেঞ্জ করতে চান এখান থেকে ক্লিক করে আপনার নিজস্ব একটা নাম বসিয়ে দেবেন। তো এটা যেহেতু আমি ইউজ করব না, তো আমি এটা করছি না। তো এখান থেকে মূলত এই কাজ, ঠিক আছে। যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন বা ট্রেড করতে পারবেন। আর এখানে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিলাম। আর যদি রেফার করতে চান তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই যে মাই রেফারাল আইডি, এটাতে ক্লিক করে আপনি আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং এখানে কিভাবে ফুল ভেরিফিকেশন করবেন, আর এখানে কিভাবে আপনার গুগল অথেন্টিকেশনটা সেট করবেন। তো ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, কিন্তু আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো ধন্যবাদ সবাই। আমি আবারও বলছি, এটার লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওইখানে ক্লিক করে আমি যেভাবে দেখালাম এভাবে আস্তে আস্তে অ্যাকাউন্টটা করে নেবেন এবং ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে তারপরে এটা ইউজ করবেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।